যে সম্পদ আল্লাহ দিয়েছে ওই সম্পদের ভিতরে তার অধিকারও দিয়েছেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। হাত পেতেছে ভিড়ানো যাবে না, এটা আল্লাহর অর্ডার। হাত পেতেছে ভিড়ানো যাবে না, হাত পেতেছে ভিড়ানো যাবে না। মনের চিকিৎসা নাই, ঔষধের টাকা দিতে হবে, ডাক্তার খরচা দিতে হবে। মনের স্বামীর চিকিৎসা নাই, লক্ষ্মী বোন, সোনা বোন, ভালোবাসার প্রিয় বোন, ওই বোনটা এখন বিধবা হয়ে যাবে। সব দিক থেকে সে চাচ্ছে, সে দেয় কি আল্লাহরে বলে আল্লাহ স্বামীটারে ফেরত দাও। হুজুরের কাছে টাকা পাঠায় কয় একটু দোয়া করে আল্লাহ ফেরত দাও। যারে দেখে তারে দোয়া করতে বলে আল্লাহ ফেরত দাও। অঢেল টাকার মালিক ভাইয়ের কাছে এখন বলে ভাই একটু ডাক্তার দেখাতে হবে, আমার তো কোনো তহবিল নেই, তুমি জানো তোমার দুলা ভাই কতদিন থেকে অসুস্থ বিছানায় পড়ে আছে, ডাক্তার না দেখালে বাঁচবে না। সালে তো বুঝি দুলা ভাই তো আমারও, কিন্তু তুই যদি মাঝখানে কাকে চাইতি, তুমি বাহানা করো বন্ধু, ফাইজলেমা করো আল্লাহর হকের সাথে। এই মেয়েটা যাবে কই? বিধবা হবে, দুনিয়ার সব শান্তি শেষ। বোনের স্বামী মারা গেলে শুধু বোন বিধবা হয় না, বোনের স্বামী মারা গেলে বোনের সন্তানগুলো চিরদিনের জন্য এতিম হয়ে যায়। হায়, তোমার চিকিৎসার অভাবে যদি তোমার বোনের ভগ্নী স্বামী মারা যায়, আল্লাহর কসম করে বলি এই সেজদা দিয়ে তুমি আর আল্লাহরে খুশি করতে পারবা না। আমলটা ভালো করো, হৃদয়টা মুক্ত করো, জান্নাতটা কিনে নাও। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা মুমিনুন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাতান ওয়া লানাজসিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। ভালো কাজ করো, পুরুষ অথবা নারী হও, যদি তুমি আমলটা ভালো করে না, ইমান যদি ঠিক থাকে, আমলটা ভালো করো, ইমান যদি ঠিক থাকে, ইমান যদি ঠিক থাকে, শর্ত দিয়ে দিয়েছে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আগে ইমান ঠিক করো, তারপরে দান করো, তারপরে তাসবিহ পড়ো, তারপরে পথিকরে পথ দেখাও, তারপরে গরিবের খেতে দাও, তারপরে অসহায়ের পাশে দাঁড়াও, তারপরে আদর যত্ন করো। যাই তুমি করো না কেন, ইমানটারে ঠিক রাখো। ইমান যদি কেউ ঠিক রাখে, তুতি উকুলাহা কুল্লাহিমিন বিইলমি রাব্বিহা। জীবনের সকল ক্ষেত্রে সে হুকুম মানবে কার? কার? জান গেল আল্লাহ ছাড়া কারো হুকুম মানবে না। আপনি বোনেরে দিবেন কার হুকুম? কার? হতভাগা বোনের বাড়ি বিয়েতে যায়, বিস্কিট আর চানাচুর নিয়ে যাবে, ছোট লোক, মিষ্টি নিয়ে সমস্যা কোথায়? কয় লাখ টাকা যায়। বোনের ছোট করেন, শ্বশুর বাড়ির কাছে, শ্বশুর বাড়ির কাছে ছোট করেন, আল্লাহ কি আপনার কম দিচ্ছেন? হ্যাঁ, 5 কেজি না পারেন 1 কেজি নেন, 1.5 কেজি নেন, 2 কেজি নেন, লোকের ভাব বুঝে নেন। মিষ্টিটা যেই দিন নিয়ে যায় 80-80 বাড়ির মুরব্বী মহিলাদের ডাক দিয়ে খায়, আমার ভাই আছে খাও। আর বিস্কুট দিলে বাড়িতে আসলেও কিছু দিতে চায় না। এদিকে তোমার ভাই আসছে নাকি শুনছি, কি আনছিল শেষ হয়ে গেছে, তোর কাকির একটু বিস্কুট দে। খুশি হয়ে বলতেছে নাকি? মন খারাপ হয় না? তো বোনের মনটা কি চাই শোনা? আর ভাই যদি একটু মিষ্টি মিষ্টি আনতো, হ্যাঁ, একটা মিষ্টি এক প্রতিবেশীরে খাওয়াইয়া ওই মহিলা চাটামি দিবে, খালি ভাই একটা আছে এলাকায়। ওরে আল্লাহ, বোনের যে এত ভালো পায়। শুরু হয়েছে কিচ্ছা, তার নাম সুনাম ছড়াতে ছড়াতে পুরো এলাকায় ফকির গরিব অসহায় সবাই জেনে যাবে ওই গরিব বউটা নেককার বাড়ি, ওর ভাইটা দুনিয়া সবচেয়ে ভালো। সুবহানাল্লাহ কই দিচ্ছে না, শুধু একটু মিষ্টি।
এগুলো আমল করেন, এগুলো ভালো আমল ভাই রে। এগুলো কি আমল? কথা কেন? এগুলো কি আমল? যে কাজে আল্লাহ খুশি, মানুষ খুশি। নিজে খাচ্ছে, নিজে খেতে বসে আজকে ভাঙ্গার কফি টফি দিয়ে একটা লোক সবেদা বেচতেছে, তো দুইটা খাইলাম। বললো কত হয়েছে ভাই? দাম দর করি নাই, 30 টাকা। আমাকে দাম চাইলে তো আপনি 100 চাইতেন, এখন দুইটা আপনি 30 বললেন কেন? না ভাই আমরা হারাম খাই না, বিশ্বাস। কত লোকটা সততার কারণে তাইলে একটা চা খান। না না চা খাবো না, কিন্তু একটা কফি খান। ঠিক, আপনি যখন খাওয়াইবেন তো খাওয়া। খাইলো তো, কথা খাই না। পাশে একজন ভিক্ষুক যাচ্ছে, এটা আমি কিন্তু আল্লাহ মাফ করুক ওই জন্য বলছি না, মানুষের দোয়াটা কেমনে আসে তাই বলছি। ভিক্ষুক যাচ্ছে, বেশি চাইবে 5টা টাকা দেয়। আগে খালা আমরা তো এই জিনিস খাইছি, কলা খাইছি, কিছু খাবেন নি? কিছু না বাবা, একটা কলা খান, খেতে দেয়। খালি কলা কেমন? একটু রুটি দেই। না তুমি এত খরচ করবা, একটু রুটি দেই। এটা শুনেন এগুলো ভাই। দানের ক্ষেত্রে সবাই জানাইয়া দান করলে বেশিরভাগ ক্ষেত্রে উপকার হয়। এগুলো কিচ্ছা বলার কারণ হলো আপনার হৃদয়কে খুলে দেওয়া। ঠিক আছে? কলা খাইছেনি? খাইছে। রুটি খাইছেনি? এইদিকে বসে একবার, এদিকে বসে আব্বা হাত তুমি আইলে কিন্তু আমি যে কাছে দেখা করবা। ওই লোকটা হাত মিলাইতেছে। পাশে একটা ছোটা স্যার আইছেননি, একটা চা খাওয়াইয়েন কিন্তু। আবার ইয়ের কি করতেছে? না তুমি চোর, তোমার কি চা খাওয়াই? স্যার আপনি একটা চা খাওয়াইন, 10 টাকা হইলে হবে। বিদায় নেওয়ার সময় এই গাও বসে হাত বসে দোকানদার আগায়া দেয়, আর যার দোকান থেকে গুলো খাইলাম সেদিকে কয়টাকে কম নিতে চাই। বললাম কম না নিচ্ছেন কেন? আপনি নিজে খাইলেন, এতটুকু কয়জনের খাওয়াইলেন, এই জন্য আমি একটু শরিক হইলাম। আপনি দেখেন এই মহিলাটা খাওয়ানোর পরে কোনো দোয়া চাওয়া জায়েজ নাই। ইন্নামা আল্লাহ পাক বলছেন যে তোমরা খাওয়ার পরে কোনো দোয়া চাবা না। নুরিদু লিওয়াজহিল্লাহ, আমরা খাওয়াচ্ছি শুধু কার জন্য? কার জন্য? আল্লাহ পাকের রাসূল বলছে তোমারে খাওয়াইছে, তুমি জানাইয়া দাও, প্রকাশ করে দাও। দান করছে, প্রকাশ করে দাও। আমি বলতে পারবো না যে আমি খাওয়াইছি। উনি আমারটা খাইছে, উনি বলবে এই লোকটা তো দানবী দান, কিন্তু আমি বলতে পারবো না যে পোস্টারে নাম লেখেন দানবীর অমুক আলী। বুঝেন না? কিন্তু আপনার কাজ হবে কি? দোয়া করা। আমি বলতে পারবো না যে খাওয়াইছি, আপনি আমার জন্য দোয়া করে। কিন্তু মহিলাটা যেভাবে গা মুছলে এই করলো, ওই সবে তাবে বিক্রি করা দোকানই বাদ দিয়েছে হাত মিলাইয়া। হ্যাঁ, মহিলা তো আব্বা তুমি এদিকে লাভি থেকে থাকলে একটু দেখা করি। আপনি একটা স্বভাবের অভাবে মানুষ জাহান্নামে চলে যাবে। কয়টা? আর ওই যে পিঁপড়া পড়ে যাইতেছে বাথরুমে, পানিতে ভাইসা দৌড়াইতেছে, আঙ্গুলটা দিয়ে পিঁপড়াটারে সরাইয়া পানিতে উঠে দিলেন, পানি থেকে উঠে দিলেন। এই একটা স্বভাবের কারণে আল্লাহ আপনার গুলো মাফ করে দিয়েছে। কাঁকড়া রয়েছে গর্তের মধ্যে। আপনাদের এলাকায় তো কাঁকড়া আছে, কোন জায়গায়? গর্তের ভিতরে। যদি শরীয়ত সম্মত কারণ গর্ত ছিদ্র করে দিয়ে আপনার পানি সরাইতে, তাইলে মারেন। যদি এই জাতীয় কোনো কারণ না ঘটায়, সে তার ঘরের মধ্যে লুকাইছে, আপনি হাত ঢুকাইয়া কাঁকড়া বাইর করে দিলেন, আসার গেল মজা। এখন আমার প্রশ্ন, আপনার বাড়িতে গিয়ে যদি কেউ আপনার জবাই করে, আপনি তো আপনার 14 গোষ্ঠী তো খুশি। আপনার বাড়িতে আপনি নিরাপদ। যেমন চান একটা বিচ্ছু তার বাড়ি নিরাপদ, একটা কুকুর তার বাড়ি নিরাপদ, একটা বিড়াল তার বাড়ি নিরাপদ, একটা পোকা তার অঞ্চলে নিরাপদ, একটা সাপ তার বাগানে নিরাপদ। প্রত্যেকের জন্য আল্লাহ একটা নির্ধারিত জায়গা রাখছে। একটা পাখি তার ঘরে নিরাপদ। প্রত্যেকটা আল্লাহর পরিবার, প্রত্যেক পরিবারের নিরাপত্তা আপনি দিবেন, আল্লাহ আপনার জান্নাতের নিরাপত্তা দিবেন। এগুলো হলো সব কি কাজ? ভালো কাজ। এগুলো সব ভালো কাজ। বিড়াল দুইটা মেও মেও করে ঘুরতেছে, কাটা ফলাই দিচ্ছেন আপনি পানিতে, আহা ওটা নিজেকে হাত দিচ্ছে। এই জন্য আপনি যেই স্বাদে খাবেন, মনে করেন এটার ভিতরে পানি আছে,
এই যে এটার ভিতরে পানি আছে, আমি খাইয়ে কাটা এটা ফেলাচ্ছি, এটা হারাম, এটা করা যাবে না। আপনার ঘরে বিড়াল আছে, কুকুর আছে, আপনি যে স্বাদে খাইছেন ওই স্বাদেই তাকে খাওয়াতে হবে। এই জন্য ওই পানিটা ফালাই দিয়া শুকনো প্লেটে তার কাটা মাটা রাখবেন, ও খাইয়ে যাবে। এই যে খাইলো, খাওয়ার পরে আল্লাহ সব সাবহানাল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনের যা কিছু আছে সব কিছু তাসবিহ পড়ে কার? ওই কুকুর, ওই পাতা, ওই লতা, ওই মাটি, ওই ব্যাঙ, ওই পিঁপড়া, ওই মাকড়সা, সব কিছু তাসবিহ পড়ে কার? মনে রাখেন, যারা আল্লাহর তাসবিহ পড়ে, আপনি নিয়ে কয়বার পড়েন? ওরা তো সেকেন্ডে সেকেন্ডে পড়ে। একটা পাতা ওয়াহেতুক ছিলেন কেন? পাতাটা আল্লাহর জিকির বন্ধ করে দিয়েছে, আপনার চেয়ে পাতাটা আল্লাহর জিকির বেশি করছে। এই জন্য অযথা কোনো জিনিসকে কোনোভাবে কোনো অবস্থায় ছেড়া যাবে না, হরানি করা যাবে না। কুকুর ঘুমিয়ে গেছে সারা রাত ডিউটি করে, ওইটার অযথা মায়ের এলাকা ছাড়া করা যাবে না। এই জাতীয় সব ধরনের আমল খারাপ আমল। আর এর বাইরে যত আমল, যেটা আপনার সন্তানের ক্ষেত্রে খুশি হইতেন, কুকুরের সন্তানের জন্য কুকুর খুশি, পাখির সন্তানের জন্য পাখি খুশি, এই জাতীয় যখন যেখানে যে অবস্থায় যা আছে আল্লাহরে খুশি রাসূলের তরিকায় ইসলামী নিয়মে, সবগুলো ইবাদত, সবগুলো সাদাকা, সবগুলো নেকামল। আল্লাহকে এই নেকামল যদি তুমি করে যাও, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাতান ওয়া লানাজজিয়ান্নাহুম أجرهم بأحسن ما كانوا يعملون جوري أكبر كن الله أكبر وَلَنَجْزِيَنَّهُمْ أَجْرَهُمْ এই যে ভালো কাজ করলা, তোমার এই সকল ভালো কাজের যাচা, উত্তম যাচা কার কাছে? কার কাছে? ওইগুলো মাপা হবে, মাপা হবে কোন দিন? আল ওয়াজনু ইয়াওমা ইযিনিল হাক, ওজন করা হবে কিয়ামতের দিন। আল্লাহ কই ওজন করবে, এটা সত্য। একটা ভালো আমল করেছেন এতটুকু সমান এইটা দিবে, 1 কোটি ভালো আমল করেছেন এই সমান 1 কোটি দিবে, আর খারাপ আমল করেছেন এইটা সমান এইটা দিবে। এরপরে মাপ হবে সমান সমান আরাফ, না জান্নাত না জাহান্নাম, সমান সমান আরাফ। একটা ভালো আমল বেশি হয়ে গেছে জান্নাত, একটা ভালো আমল কম হয়ে গেছে জাহান্নাম, সমান সমান হয়ে গেছে। আল্লাহর ফয়সালায় জান্নাতে যেতে পারবেন। ও বন্ধু, চক্ষুটা বন্ধ হওয়ার আগে এই দুনিয়ার জিন্দেগি, চক্ষুটা বন্ধ হওয়ার আগে নেক কাজের প্রতিযোগিতা, চক্ষুটা বন্ধ হওয়ার আগে ভালো কাজে জীবন কাটিয়ে দেওয়া, বউকে ভালোবাসা, সন্তানকে ভালোবাসা, প্রিয়জনকে ভালোবাসা, ভালোবাসার জন্য ভালোবাসা, হকের জন্য ভালোবাসা, ন্যায়ের জন্য ভালোবাসা, আল্লাহর জন্য ভালোবাসা যদি আপনি করে যেতে পারেন, দুনিয়ার জিন্দেগিতে যত দান করলেন, যত তাসবিহ পড়লেন, যত সিজদা দিলেন, যত ভালো কাজ করলেন, সবগুলো নিয়ে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আপনার জন্য জান্নাতের মেহমানদারি রেখে দিয়েছেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। أولئك لهم جنات عدن تجري من تحتهم الأنهار يحلون فيها من أساور من ذهب ويلبسون بثيابا خضرا من سندس واستبرق متكئين فيها على الأرائك نعم الثواب وحسنت مرتفقا আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
যে মানুষগুলো ঈমান ঠিক রেখে আমলটা করে গিয়েছে, আমার আল্লাহ তার কোনো কর্মফল নষ্ট করবেন না। কিয়ামতের দিন তাদের জন্য আমার আল্লাহ জান্নাতের ব্যবস্থা রেখেছিলেন, যার পাশ দিয়ে জান্নাতের পাশ দিয়ে নদী প্রবাহিত হবে। সেখানে তাদের স্বর্ণ থাকবে, সেখানে তাদের রূপার অলংকার থাকবে, তারা সেখানে পরিধান করবে সূক্ষ্ম এবং সুন্দর রেশমের সবুজ পোশাক। সেখানে তারা আনন্দে সেখানে তারা বসে থাকবে। সেখানে শুধু বসে থাকবে না, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের বলেছেন তাদের জন্য এমন বসার আসন দেওয়া হবে, পৃথিবীর কোন চোখ সেটা দেখে নাই, অন্তরে সেটা কল্পনাও আসে নাই। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এরপরে আল্লাহ পাক বলেন ওয়াদরিব লাহুম মাসালার রাজুলাইনি জাআলনা লিআহাদিহিমা জান্নাতাইনি মিন আ'নাবিন ওয়া হাফাফনাহুমা বিনাখলিন ওয়া জাআলনা বাইনাহুমা সারআ। নবী, তুমি তাদের কাছে পেশ করো ওই দুই ব্যক্তির একটা উপমা। তাদের একজনকে আমি দিয়েছিলাম দুটি আঙ্গুর ফলের বাগান, আমি তাদেরকে দিয়েছিলাম খেজুরের গাছ দ্বারা পরিবেষ্টিত বাগান, এবং এই দুইয়ের মাঝখানে যে জমি ছিল আমি আল্লাহ সেটাকে শস্য ক্ষেত্র বানিয়ে দিয়েছিলাম। কিলতাল জান্নাতাইনি আতাত উকুলাহা ওয়া লাম তাযলিম মিনহু শাইআ ওয়া ফাজ্জারনা খিলালাহুমা নাহরা। এই যে বাগান, দুটো বাগানই ফল দান করত, এতে কোনো ত্রুটি করতো না। উভয়ের ফাঁকে ফাঁকে আমি আল্লাহ প্রবাহিত করেছিলাম খাল, নহর। সুবহানাল্লাহ কোন। ওয়াকানা লাহু সামার ফাকালা লিসাহিবিহি ওয়া হুয়া ইউহাওিরুহু أنا أكثر منك مالا وأعز نفرا। তাদের প্রচুর সম্পদ ছিল, অতবার কথা প্রসঙ্গে সে তার বন্ধুকে বলল, ধন সম্পদে আমি তোমার অপেক্ষা শ্রেষ্ঠ, এবং সন্তানাদি জনবল সেখানে তোমার চেয়ে আমি শক্তিশালী। ওয়া দাখালা জান্নাতাহু ওয়া হুয়া যালিমুন লিনাফসিহি ওয়া লামা আযুন্নু আন তাবিদা হাদিহি আবাদা। এভাবে নিজের প্রতি সে জুলুম করে এবং সে বাগানে প্রবেশ করলো। সে বলল, আমি মনে করি না আমার এই সম্পদ, আমার এই খেজুর বাগান, আমার এই আঙ্গুর বাগান, আমার এই চাষের জমি, আমার এই মাছের ক্ষেত, আমার এই বসত বাড়ি কোনোদিন ধ্বংস হবে, আমি মনে করি না। ওমা আযান্নুস সাআতা কাইমাতান ওয়া হুয়া লাইন রুদিতু ইলা রাব্বি লিআজিদান্না খায়রাম মিনহা মুনকালামা। আমি মনে করি না কিয়ামত হবে, আর যদি আমি আমার রবের নিকট প্রত্যাবর্তন করি, নিঃসন্দেহে আমার দুনিয়া আল্লাহ যা দিয়েছে এর চেয়ে আরো উৎকৃষ্ট আমি সেখানে পাবো। ক্বালা লাহু সাহিবুহু ওয়া হুয়া ইউহাবিরুহু আকাফারতা বিল্লাযী খালাকাকা মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা সাওয়াকা রাজুলা। তাদের বন্ধু বললেন, তুমি কি তাকে অস্বীকার করছো
যিনি তোমাকে মাটি থেকে বানিয়েছেন, তারপরে শুক্রবিন্দু থেকে বানিয়েছেন, তারপরে তোমাকে পরিপূর্ণ একটা আকৃতি দিয়েছেন, তুমি কি তাকে অস্বীকার করছো? লাকিন্নাহু আল্লাহু রাব্বি ওয়া লা উশরিকু বিরাব্বি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই বন্ধুটা তাকে বলে, আমি বলি আল্লাহ আমার রব, আমি কাউকে আমার রবের সাথে শরীক করি না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এইগুলো হলো পঞ্চম রুকুর আয়াত। পুরো আয়াতটা দুজন বন্ধুর ঘটনা। মাঝখানে ফাঁকা হইল কেমনে? আমি তেলাওয়াত করতেছি, জনগণ আমার রেখে শ্বশুর বাড়ি গেছি গা, তা বুঝতে পারছি এলাকার থাকার দরকার না, আমিও জায়গা না। তোমারটা তুমি বুঝে নাও, যে এলাকা আসার পরে এলাকার লোকজন মেহমান রেখে যায়, আমি অত ভালো মানুষ না যে সেই এলাকায় আমি বসে চিল্লে পারে, এরা বসে খাবে। আরে বাবা রে, আসতে গিয়া 8 আর 4 কত হয়? 12 ঘন্টা শুধু গাড়িতে, 12 ঘন্টা যেতে, কত হইল? 24 ঘন্টার পরে এখানে 2 ঘন্টা, কত হইল? আমি তো রোবট। আমি যে 24-26 ঘন্টা আপনার এখানে আসলাম, আপনি দুলামিয়া, আপনি যে এইভাবে নবাবের মতো উঠে যাইতেছেন, এইটা কি মুসাফিরের প্রতি ভালো আচরণ হইল নি? এইটা তো যায় যাদের পেট ভরে গেছে তাদের। তো ইসলামের কাজে, ইমানের কাজে তো এত তাড়াতাড়ি পেট ভরা ভালো না, ক্ষুধা রেখে চলতে হবে। লোকটা কি কইলো শুনে যাই, আহা শেষ হয়ে গেল আলোচনা। এইটা হলো ক্ষুধা। কি তাহলে মোনাজাত করে দিই, তাও তো আলামত খুব একটা কয়ও না। আমি বলছি আম্মা তো যাই। কই যাবা? না রাজশাহী যাবো। গাড়ি তো তুমি আইছো মাত্র কাল, আমি কিন্তু অলরেডি 7 দিন বেড়াই ফেলাইছি। না না, ওই অনেক দিন থাকছি, আমি তো আর থাকা ঠিক মনে হচ্ছে না। আমি কি যাওয়ার জন্য বলছি নি? আমি একটু শাশুড়ির ভালোবাসা মাপতেছি। এই যাকি তাড়াতাড়ি ব্যাগ তুই নিয়ে গুজাই রাখ, গুজাই রাখ। আমি কি যাওয়ার জন্য বলছি নি? শালা যখন ব্যাগটা নিয়ে পালাইছে, আমার ইজ্জত বাড়ছে না কমছে? ভালোবাসা। আমি আইছি, আমি যাইতে চাই, আপনি একটু কনো না যে থামো। আপদ বিদায় হইলেই বাঁচি। বাপখানা এইরকমের। এই কথা বলবো না, শেষ। আমার 2 ঘন্টা কথা ছিল, আর আছে 5 মিনিট 7 মিনিট, অসুবিধা নেই। এটা বললে বিদায় নেই। শোনেন, কোরআনে এই জাতীয় দুইটা অনেক জায়গায় আলোচনা আছে। এর লাস্ট কথা হলো এই দুইটা, কি দেখেন সূরা সাবার ভিতরে, সূরা সাবার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, এমন একটা জাতির কাছে আমি তাদেরকে এত সমৃদ্ধ করেছিলাম, সেই সমৃদ্ধ জাতির কাছে আমি লাকাদ কানা লিসাবাইন ফি মাসকানিহিম আয়া, লাকাদ কানা লিসাবাইন ফি মাসকানিহিম আয়াতুন জান্নাতানি আন ইয়ামিনিন ওয়া শিমাল কুলু মির রিজকি রাব্বিকুম ওয়াশকুরু লাহু বালদাতুন তাইয়্যিবাতুন ওয়া রাব্বুন গফুর। কত সম্পদ আল্লাহ দিয়ে দেয়, তাকায় দেখেন, একবারই গরিব আর একবারই ধনী। আছে না? হ্যাঁ আছে। ওইটা হলো ইয়ামেনের সানা নগরী থেকে 6 মাইল দূরে একটা ফ্যামিলি। আল্লাহ যাদের কথা কোরআনে বলছে সূরা কাহফের, আল্লাহ তাদের এত ফসল দিয়েছিলেন, কিন্তু বন্ধু একটা ছিল, আল্লাহরে মানতো না, কিন্তু স্বপ্ন দেখতো নামাজ না পড়লে হবে কি, ইমান তো আমার ঠিকই আছে। আছে না একটাই লোক? হ্যাঁ, খুব বড় কথা। দান নাই, সদকা নাই, নামাজ নাই, রোজা নাই। কথার সময় দেখে আমি কোনো দল করি না, কিন্তু সব দলে গালি দেয়। মানে ওটা একটা দল আছে, এটা কয় না, আছে ওটা অরিজিনাল। এই জামাত,
এই বিএনপি ওই আওয়ামী লীগ মানে 14 গোষ্ঠীরে কসলাইতেছে, আসলে হইলো জাসদ করে। আমি ভাই নিরপেক্ষ মানুষ, কোন দল করি না। তো কাকু তুমি ভোট দিয়েছিলে কারে জানো শোনা? ভোট দিয়েছি ইনু ইনু ইনুরে দিছে। প্রকাশ করতে গেলে আরো কিল খাইবে, এই জন্য অসুবিধা নাই, ওই একটু ডাইন ভাবে থাকলে একটু ঠিক আছে, সমস্যা নেই। আপনার সার্ভিসে কোনো অসুবিধা, কোনো বদনাম করবো না, না আমার কোনো সমস্যা হয় না, ভালো। শোনেন, একটা হলো ভাও ধরা, আর একটা সে বুঝতে পারছে তার একটু গ্যাপ আছে, সে সেটা চেষ্টা করতেছে, এইটাই তো মহব্বত। অপারেটর কই? খাইতে গেছে, 1.5 ঘন্টা ধরে খেলে খাইতেই যায়, আসলে সে পালাইছে। এখান তো সে না বেটা বসে আছে, কতক্ষণ পর দেখতেছে তার বদনাম হয় কিনা, না বদনাম হবে না ইনশাআল্লাহ। আরে আল্লাহ অন্তর দেখে, আর আমরা তো অন্তর দেখা পাবলিক, অন্তর দেখে বিচারে ঠোঁট না। আপনার এত ভালো লাগে, 1 কাপ চা খাওয়াইতাম যদি কষ্ট করে বইতেন। ওরে শেষরা, তুই তো বেটা খাওয়াইলে টাইনে নিয়ে আপনি বসে নাই, চা দাও। চায়ের দোকানের সামনে দিয়ে হাঁটতেছি, 1 কাপ চা খাওয়াইতাম যদি বসতেন। এটা কি খাওয়ানো নিয়েতে কইছিনি? যাইতেছেন যান, কিন্তু যদি পাইতাম ওই টাইপের আর কি সময় নিয়ে একটু গল্প সল্প মারতেন। ভাই আমরা অন্তর বুঝি ভাই। কোরআনে এই টাইপের ঘটনা কয়েক জায়গায় বলে দিয়েছে। তাই 2 বন্ধুর 1 বন্ধু এই প্রায় জায়গায়, কিন্তু এই যে সূরা সাবার ভিতরে যে বললাম, এত 2টা জনপদকে আল্লাহ দিয়েছেন, এত উর্বর ছিল, মাঝখানে ছিল নদী। সুবহানাল্লাহ, খালি ফসল খালি ফসল খালি ফসল। এই ফসল দিতে 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 তারা এমন ভাবে হয়ে গেল বালদাতুন তাইয়্যিবাতুন ওয়া রাব্বুন গফুর, যে এত, আর নবীরা বলতেন তোমরা শুকরিয়া করো শুকরিয়া করো শুকরিয়া করো। কত পবিত্র জনপদ, কত সমৃদ্ধ জনপদ, কত দানের জায়গা, তোমরা শুধু একটু দয়াময় আল্লাহর কাছে নত হইয়া এর শুকরিয়া করবা। কিন্তু فأرسلنا عليهم سيل العرم وبدلناهم بجنتيهم جنتين ذواتي أكل خمط وأثل وشيء من سدر قليل। খাইবে কি খাইবে? ঘোড়া রান্না খাইবে। নিয়ামতের সময় নিয়ামতের শুকরিয়া নাই। আল্লাহ বলেন এই কুলু মির রিজকি রাব্বিকুম ওয়াশকুরু লাহু, আল্লাহ যা দিছে এটা খাও, খাওয়ার সাথে একটু শুকরিয়া কইরো। কুলু মিন আসমারা, যেটা আল্লাহর ফসলটা দিল, ও আতু হাক্কাহু ইয়াওমা হাসাদিহি, ফসল যখন উঠলো তখন যে উৎসব করবা, জামাই জনরে খাওয়াবা, তার আগে আল্লাহর হকটা বুঝাইয়া দিও। তোমার যে ওসর হয় ওসর দিও, মসজিদে যেটা হয় ওটা দিয়ে দিও, এতিমখানায় যেটা দাও ওটা দিয়ে দিও। তুমি যে ভাগে ব্যবসা করছো, তোমার ইয়াতিম ভাতিজা ও বুঝে না, কিন্তু ওর হকটা তুমি বুঝাই দিও। তুমি তো জমি বন্ধক নিয়েছো, মালিকের পাওনাটা আলাদা করে দিও। এরপরে তুমি উৎসব করতে থাকো। কিন্তু ফসল হয়, চিংড়ি সমানে বেচে, লক্ষ লক্ষ টাকা বেচছে, কয় চিংড়ি মাছের কোনো জাকাত নাই, জানেই না। যদি কয় আল্লাহর হস্তে মাহফিলে দান করেন, ওইখানে বসে রয়েছে রশিদ নিয়ে, তাই না? আসে যায়, মুসি যেমন পায়ের দিকে তাকায়, মুসি বুঝেন তো, হ্যাঁ কোন দিকে তাকায় ভাই, আর ওরা মানুষের হাতের দিকে আর পকেটের দিকে তাকায় যে কিছু দেয় কিনা। আরে বেটা, হাজার হাজার টাকা আছে, 10টা টাকা দেয় না। মাদ্রাসার জন্য চান্দা চাইতে গেলে 20টা টাকা দিয়ে দিস, যা দিয়ে ভালো দোকানে একটা পান পাওয়া যায় না। সিলেট বেলা একটা ফুটপাতে চা খাওয়ার আগে 25 টাকা 20 টাকা 40 টাকা পকেটে নিয়ে ঢুকেন, কারণ এই জায়গায় নিবে 10 টাকা, ওই জায়গায় নিবে 20 টাকা। এমন এমন হোটেল আছে যে হোটেলে চা খেলে 200 থেকে 250 টাকা দিয়া ভদ্রমতো নামে আসতে হয়। এই রকমের সে 20 টাকা 50 টাকা দিবে বেটা। 50 টাকায় এত কিপটা যাওয়া লাগে 6 বার। এরপরে মোরাই কয় টাকা কি আছে আসলে একটু দেখি। তার মানে তার নিয়ত যদি এইভাবে যায়, মাহফিলটা শেষ হয়ে গেল তো বাসলাম দেওয়া লাগে নাই। এইটার নাম শুকরিয়া।
হ্যাঁ, কথা কয় না কেন? এইটার নাম শুকরিয়া। এরপরে আল্লাহ পাঠাইলো আইলা, পাঠাইলো সিডর, পাঠাইলো প্লাবন, আছে কি আছে না? পাঠাইলো মাজরা পোকা, পামরি পোকা, পাঠাইলো কারেন্ট পোকা রে। এবার শেষ হয়ে গেলাম। শেষ হবে না, তুমি হবে কি? তোমার তার 10 বছর আগে শেষ হওয়া উচিত ছিল। আল্লাহ দিতে দিতে না 10 বছর দেখছে যে কিপটা ব্যাটা একটু সোজা হয় কিনা। ফারসালনা আলাইহিম সাইলাল আরিম, বাঁধ ভাঙা প্লাবন দিয়ে এখন পাঠাইছি। সেই মিঠা পানি কয়রা উপজেলার গেছে লোনা পানি হইয়া, এখন ফান্দে পড়িয়া বাগা কান্দে। যে বললাম তাড়াতাড়ি 1 গ্লাস পানি দেন, 1.5 ঘন্টা দেরি। বলে এতক্ষণ তো কারবালা হয়ে যায়, গেছিলে কই কই শরমের কথা কই, পানি চাইছে আবার শরম কে? কই হুজুর পানির জন্য গেছিলাম উপজেলায়, উপজেলায় যাওয়ার পরে বলছি বাড়িতে মেহমান আসছে পানি লাগবে। কয় পানির যে দায়িত্ব তার লিখিত লাগবে। বাংলাদেশের কোন জেলা? লোকটারে তো যাইয়া পাওয়া গেল, কিন্তু চাবিওয়ালা কই? ঘুরাইয়া তিরিং বিরিং করতে করতে নিয়ে আসছে মেহমানের জন্য 1 কলস পানি। আমি বললাম কিরে ভাই, আল্লাহ যখন দিয়েছিল দানের খবর কি? মাহফিলে চিল্লাইয়া যদি গলা ভাঙ্গেন, লাখপতি মানুষ 100 টাকা দিয়ে আব্বার নামে দোয়া করেন। ওরে শালা, তোর আব্বার নামে দোয়া? তোর তো দোয়া করা উচিত ছিল জমি যা ছিল ওটাও যেন আরো ডোবে। দিছে কত? গালি দিছে, আরো 2টাও দেবো। এত 1টা দিছি, 3টে দেওয়া উচিত। 100 দিয়ে আবার ফুটানি কয় হুজুর আব্বার জন্য দোয়া করেন। হ্যাঁ, দোয়া করবো না, তোর আব্বার জন্য মাদ্রাজ নেওয়া লাগে, এই দোয়া করতেছি। কিপটা আল্লাহ পছন্দ করে না। এই জন্য সূরা শুরুতে বলে দিয়েছে অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যা দিছি দিতে থাকবি, দিতে থাকবি, দিতে থাকবি, তুইও দিবি, আল্লাহ তোরে দিবে। সুবহানাল্লাহ। দেয় না, দেয় না, দেয় না। ভিক্ষুক আছে, মাফ করো, মাফ করো, শ্বশুর শ্বশুর আহাম্মক কোথাকার। ঘর থেকে 1 মুঠ চাউল এনে দে। খালা কয়টা ভাত, মাফ করো। কেন? আপনার বাড়িতে কুত্তারও তো খাওয়ান, তো ওই বেচারির 1 মুঠ খাওয়ান, নিজে একটু 1 চামচ কম খাইলেন। এক পরিবারের রাসূল বলছে 3 জনের খাবার, 2 জনের খাবার 3 জনে খাইতে পারে। আপনার লাগলোটা কি? আরে বাইরে আপনার ঘরে আজকে ভিক্ষুক খাইতে চাইছে, আপনার উৎসব শুরু হবে। বাড়ির মাছের মাথা, মুরগির রান, সবচেয়ে ভালো জিনিস কিচ্ছু নেই, ডিম আছে, ভাজি করে বসায় পা দই দিয়ে খাওয়ান, কারণ এ যা দোয়া করবে সব কবুল হবে। সুবহানাল্লাহ কয় না? কিন্তু না, যত বড় কথা। আমার একজন আত্মীয় ছিল, কয় দিছি এবার কিন্তু মাহফিলে টাকা দিছি। সিলেট পর্যন্ত উনি মাহফিলে টাকা দিচ্ছে। এটা বলার উদ্দেশ্য হলো আমার সাথে সে যাবে, যাইয়ে ওই বাড়িতে খাবে। আমি বলছি এইভাবে আসলে লোকজন, আমি যাই 2 জন, আমি আর ড্রাইভার, অন্য লোকজন থাকলে একটু শরম লাগে। ওনারে বলা যায় না, ঘুরেই বলতেছি, অন্য লোকজন থাকলে একটু শরম লাগে। লোক অতিরিক্ত থাকলে একটু কেমন লাগে, কিন্তু যাই আবার বসে। আমি বলছি মাহফিলে আসলে একটু ভালো দান টান করেন, মানুষজন তা তো একটু পাশে থাকলে বুঝে না এই লোকটা দান টান করে, খাইলেও কষ্ট হয় না। টাকা দিছি তো মাহফিলে গিয়ে জিজ্ঞেস করলাম উনি কত দিছে? আরে কইয়েন না, 3টে ছেলে থাকে বিদেশ, 100 টাকা দিছে। শুনছেন? বড় মানে কি? কিভাবে সে হার্ট অ্যাটাক করে নাই যে 100 টাকা, 100 টাকা মানে টাকাই চিনছে, বেটা কবর চিনো না। হ্যাঁ, এটা আবার আমার 5 টাকা ফোন করিয়া কইতেছে। তা আমি এমন ভাবে গেছি, ওনার সাথে আমার ভুলে জানে দেখাও না হয়। ও একেবারে গাড়ি নেওয়ার কথা এদিক দিয়ে ওই দিক ঘুরে যাই উঠছি। এরপরে আলোচনার সময় দেখি যে আইসা অনেকক্ষণ আইছিলাম আপনার খুঁজছি। আমি জানতাম আপনি খুঁজবেন, এই জন্য আমি কষ্ট করে আইসা এখানে বসে রয়েছি। এগুলো করেন না ভাই, কলিজে দিয়ে দিবেন।
আমি ফয়জুলের আল্লাহ যা দিছে এ যদি আমি রাখতাম তাহলে ঢাকায় কোনা বলে ঢাকা গুলশানের জমি কিনে বাড়ি 10 তলা করতে পারতাম। ইমানদারদের তো এই সাধনা না। ইমানদার কবর সামনে রেখে বাঁচার জন্য একটা রেডি রাখবে, দুনিয়ার বাঁচার জন্য একটা ঘর লাগবে, ওইটুকু সামনে কি কবর। এখন দাও 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 দাও, এই দিক দিবেন এই দিক দিবেন এই দিক দিবেন। আরে মানুষের সবচেয়ে বড় পাওয়া হলো জান্নাত। কি পাইলেন? জান্নাত সব পাইয়ে গেলেন। আর যদি সব পাইলেন জান্নাত নাই, আপনি শেষ। আপনি কি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। কি চাই আমরা? আল্লাহর কাছে চাই, আল্লাহ দুনিয়ায় কিছু কল্যাণ দিও, আখিরাতে কিছু কল্যাণ দিও। আল্লাহ জাহান্নামের আযাব থেকে আমারে তুমি বাঁচাইয়া দিও। জোরে বলেন আমিন। আল্লাহ রামপালের এই প্রত্যন্ত জনপদে তোমার যত বান্দাবান্দি গভীর রাতে তোমার কোরআনের কথা শুনছে, জীবনে যদি ভুল করে থাকে আল্লাহ ক্ষমা করে দিয়ে জাহান্নামের আযাব থেকে তুমি তোমার সকল বান্দাবান্দিরে বাঁচিয়ে দিও। জোরে বলেন আমিন। আরে জোরে বলেন আমিন। আমার ভাই প্লাবন দিয়েছে, সব শেষ হয়ে গেছে। এরপর একটা বই আছে ডকুমেন্টারি, হারুনিয়া হিয়াল লেখা একটা বই আছে এই সূরার এই আয়াতের উপরে। ওই সূরার সকল জায়গায় যেখানে আল্লাহ কনভারসেশন করেছেন, যেখানে দানের কথা বলছেন, কেন ধ্বংস হয়ে যায়, কেন প্লাবন আসে, কেন মিষ্টি পানি লোনা পানিতে পরিণত হয়ে যায়, আল্লাহর একই মোহনা দিয়ে চলবে। মারাজাল বাহরাইনি হাযা আযবুন ফুরাতু ওয়া হাযা মিলহুন উজাজ ওয়া জাআলা বাইনাহুমা বারযাখা ওয়া হিজরান মাহজুরা। আল্লাহকে একই নদী দিয়া লোনা পানিও চলে, মিঠা পানিও চলে। এই লোনা পানি মিঠা পানির ভিতরে কোনোদিন তুই ঢুকবি না। আমি আল্লাহ উভয়ের ভিতরে একটা পর্দা ফিট করে দিয়েছি। এই পর্দা ছিঁড়ে লোনা পানি কোনোদিন মিঠা পানি ঢুকতে, ধরতে, ছুঁইতে, প্রবেশ করতে পারবে না। এই পর্দায় দেওয়াল তুলে তৈরি করে দিলেন কে? এখন তো আপনি জাহান্নাম, আপনি দানও করেন না, আপনি খাওয়ানো না। আবার চিংড়ি মাছের ভিতরে লাগান জেলি, মাছটা যদি বড় হয় তাইলে ঢুকান রড, আপনার কপালে তো বাস থাকবে এই বিদেশ থেকেও ফেরত। ওখানে খায়, এখানে গালি দেয় মানুষ। জেলি 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 জেলির কারণেও গালি দেয়। কত ঘন্টা রাখা সুই ফুটাইয়া ওইটারও গালি দেয়। নিয়ামত কমতে 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 এখন তো ভাইরাস আর ভাইরাস আর ভাইরাস। হুজুর ভালোই ছিল, ও ভালোই ছিল, কিন্তু ভাইরাস। কে ভাইরাস? কিসের ভাইরাস? কেন ভাইরাস? রোগ আসার পিছনে কারণ আছে। কে দিল রোগ? কেন দিল রোগ? আল্লাহর শুকরিয়া করো নাই, খালি আরো চাই আরো চাই। হতভাগারা, হ্যাঁ, এই 1 কেজির ভিতরে 50 কেজির ভিতরে 1 কেজি ঢুকাবে, 5 মনের ভিতরে 1 মন 1 কেজি ঢুকাবে, 5 মনের ভিতরে 1 কেজি ঢুকানোর, ওজন বাড়ানোর লোভে লালসায় এমন কাজ করেছে, বিশ্ব থেকে ভিক্ষুকের মতো ধাক্কায় ধাক্কায় সরে যা তোর দেশে চিংড়ি মাছ দরকার, যা তোর মাছের গুল্লি মারি, যা সর। সবগুলো দিছে। এখন আমার দেশে রূপালী স্বর্ণ মুদ্রা ধ্বংস হয়ে গেছে। কি হয়েছে? মাছের দাম আর নয়, মাছের দাম থাকবে কেমনে? তুমি 12টা বাজেছ, আল্লাহ তোমার ভ্যানিশ করে দিছে। কাকু শুনছেন নিও? আর আলোচনা করবে এর উপরে? ওই যে ঘুরাই ফিরাই করতে কইছিল, এই লোক কই আছে না পালাইছে? না, ওনার ভিতর দিয়ে সবাই জানলো যে এই কাজগুলো করা ঠিক না। আর সূরা কলমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, এখানেও সেই 2 মানুষের কথা। তাদের একটা সুন্দর বাগান ছিল, সেই বাগান ছিল, কিন্তু তারা কোনোদিন ওই বাগানে, জানো, বাবা খুব দানশীল ছিল, খুবই দানশীল ছিল। খালি আইলে আগে নাও আগে নাও আগে নাও আগে নাও। আপনি যদি মদিনার কোনো দোকানে যান, মক্কার কথা বলছি না, মদিনার কোনো খেজুরের দোকানে যদি যান, খাও আগে খাও,
আরে ভাই খাও, আফগানিস্তান কোনো দোকানে যদি যান আগে খাও। আফগানিস্তানে যদি কেউ ঢুকে, যদি দুপুরবেলা খাওয়ার টাইম হয়, জুতা নাই, আপনার জুতা নেই, জুতা নিছে কে? জুতা পাওয়া যাইতেছে না, এর ভিতরে দিছে আজান। যেহেতু আজান দিয়ে ফেলছে, তো নামাজটা পড়ে চারটে খাইয়েই যাইয়েন। আপনি কিন্তু গেছেন কোথায়? দোকানে। জুতে গেছে কই? নিয়ে দিছে ওই দূরে যে মুসি আছে, সে মুসি গোটা পিষে লোহা অলরেডি মাইরা বসে রয়েছে। আর লোহাওয়ালা জুতা নিয়ে আইসা কে জুতা পাইছে, এই জন্য আপনার না কয় কে লোহা মারছে কে? কত লোহাটা উঠেই আনি। মারতে 10 মিনিট, উঠাইতে 10 মিনিট, যাইতে 5 মিনিট, এর ভিতরে খাওয়া রেডি। সুবহানাল্লাহ কয় না? এমনি এমনি আল্লাহ দেয়। আমার ছোট্ট মেয়ে নিয়ে গেলাম, খাবার সবাই খেলি দেয় কে আমারে, সবাই খেলি খাওয়ায়। আচ্ছা পোটলা বড় হয়ে গেছে, যে দেখে সেই এই তো চকলেটটা 5টা দেয় না, প্যাকেট ধরে দেয়। আর আমার দেশে আমি গেছিলাম এক দোকানে চুন নিতে, চুন পান কিনছি এই রুম থেকে, দোকান থেকে চুন কিনতে গেছি।